আজকে হিস্ট্রি অফ কোরিয়া নিয়ে একটু আলোচনা করব। এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর আগে এখান থেকে আইএস মেন্সে অর্থাৎ ইউপিএসসি মেন্সে কোশ্চেন এসেছিল হিস্ট্রি, যেটা আপনার যেটা অপশনাল সাবজেক্ট আছে। তো আজকে হিস্ট্রি অফ কোরিয়া নিয়ে একটু আলোচনা করব। কোরিয়া আগে কেমন দেশ ছিল এবং কোরিয়া এখনকার যে কোরিয়া নর্থ এবং সাউথ কোরিয়া এই যে ডিভিশন হয়েছিল, এই ডিভিশন হওয়ার পেছনে কারণ কী ছিল, তো এটা নিয়ে একটু আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, কোরিয়া কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোরিয়া কেমন দেশ ছিল? কোরিয়া ছিল একটি গরিব দেশ ছিল, যেখানকার মানুষেরা খুব কমই খেত, মানে বলতে পারেন আধ পেটা খেত। তার কারণ ওখানকার বেশিরভাগ মানুষের রুজি রুটি ছিল কৃষিকাজের উপর নির্ভরশীল। তো কোরিয়া সেই সময় গরিব দেশ ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বের শুরুতে জাপান কোরিয়াকে দখল করে নেয়। সেই সময় জাপান ছিল অন্যতম একটি স্ট্রং মিলিটারি কান্ট্রি, মানে জাপানের মিলিটারি সেই সময় ছিল খুবই স্ট্রং, ইউ কান্ট ইভেন ইমাজিন। তো জাপান কোরিয়াকে দখল করেছিল। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান সমেত জার্মানি এদের সবার পরাজয় হলো, অর্থাৎ রাশিয়া এবং আমেরিকা, ফ্রান্স, গ্রেট ব্রিটেন এদের একটা জোট যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে, তখন যেসব দেশ জার্মানি এবং জাপানের দখলে ছিল সেই সমস্ত দেশকে ইউএস, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড এরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল এবং এই ভাগাভাগির মধ্যে পড়েছিল কোরিয়া নামক দেশটি। কোরিয়া সেই সময় গরিব দেশ ছিল। কোরিয়ার মধ্যে সেই সময় কোনো লিডার ছিল না। এখন যেমন আপনি দেখছেন নর্থ কোরিয়াতে কিম জং উন একটা গ্রেট স্ট্রং লিডার, সেই সময় কিন্তু মানে ছিল, লিডার ছিল, কিন্তু সেরকম স্ট্রং লিডার ছিল না, ইনফ্লুয়েন্স যে খাটাতে পারবে সেরকম কোনো লিডার ছিল না। সেই কারণেতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, ইউএস এবং সোভিয়েত ইউনিয়ন, যেটা এখনকার রাশিয়া, তারা কোরিয়ার মধ্যে প্রভাব খাটাতে থাকে এবং এই প্রভাব খাটানোর ফলস্বরূপ কোরিয়াতে একটি সিভিল ওয়ার হয়, যেখানে একটা একটা অংশ যারা ইউএসকে সাপোর্ট করেছিল বা ইউএস তাদেরকে সাপোর্ট করেছিল এবং আরেকটা অংশ যারা রাশিয়াকে সাপোর্ট করেছিল বা বা রাশিয়া তাদেরকে সাপোর্ট করেছিল। তো একটা সিভিল ওয়ার হয়, যেটা 1950 থেকে 1953 এই 3 বছরের মধ্যে ঘটেছিল। এই যে কোরিয়ার যে আজকের যে ডিভাইড যেটা দেখছেন, সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি রাশিয়া এবং ইউএস এদের যে একটা ঠান্ডা যুদ্ধ, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখতে পেয়েছিলাম, যেটা এখনও হচ্ছে, তার কিন্তু ফলাফল, প্রত্যক্ষ একটি ফলাফল। এবং আমি এটাও বলতে পারি, বা এটা আপনি মানে ধরে নিন যে ওই যে সিভিল ওয়ারটা হয়েছিল সেটা কিন্তু এই দুটো দেশের জন্যই হয়েছিল। তো ইউএস এবং রাশিয়া তারা নিজেদের মধ্যে যে ঠান্ডা যুদ্ধ যেটা করছিল তার মধ্যে কোরিয়াকেও জড়িয়ে ফেলে এবং সিভিল ওয়ার যেটা হয় সেটা ডিভাইড অফ কোরিয়াকে ত্বরান্বিত করেছিল। যেটা একটা দল যারা রাশিয়াকে সাপোর্ট করেছিল তারা প্রচণ্ড উগ্রবাদী উগ্রবাদী দল ছিল বলতে পারেন, বা উগ্রবাদী গোষ্ঠী ছিল, যেটা এখনকার নর্থ কোরিয়া। এবং যারা মোটামুটি শান্তিপ্রিয় ছিল, তারা কোনো ঝগড়া ঝামেলা চাইতো না, তারা এখনকার সাউথ কোরিয়া, যেটা এখনকার দেখছেন আপনি প্রচণ্ড একটি ডেভেলপ কান্ট্রি। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো তখন কিন্তু রাশিয়া এবং ওদিকে ইউনাইটেড স্টেট তারা কিন্তু তখনও কোরিয়াকে ছেড়ে যায়নি। কোরিয়াকে ডিভাইড করে তারা কোরিয়ার ওই পার্টিকুলার দুটো অংশেতে দুটো দেশ তারা কিন্তু ছিল। সাউথ কোরিয়াতে আমেরিকা সেখানে তাদের মিলিটারি পার্সোনাল রেখেছিল,
যতক্ষণ না পুরো ব্যাপারটা তাদের নিয়ন্ত্রণে আসে বা এই যে নর্থ কোরিয়ার সঙ্গে সাউথ কোরিয়ার ডিভিশনটা পুরোপুরি পোক্ত না হয়, সেই পর্যন্ত মানে ততক্ষণ পর্যন্ত ইউএস মিলিটারি সাউথ কোরিয়াতে ছিল। এবং আমি উল্টো দিকে এটাও বলতে পারি যে ওই সময় নর্থ কোরিয়াতে কিন্তু সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার মিলিটারি ছিল। তো ডিসাইড করা হলো যে এমন একটি লাইন টানা হবে যেটা কোরিয়াকে ডিভাইড করবে নর্থ এবং সাউথে। সেই লাইনটা কি? 38 ডিগ্রি প্যারালেল। এটা কিন্তু মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। 38 ডিগ্রি প্যারালেল এই যে নিয়ন্ত্রণ রেখা, এটা কোরিয়াকে ডিভাইড করেছিল, যেটা এখনও রয়েছে। এই যে 38 ডিগ্রি প্যারালেল লাইন, এটা কিন্তু মোস্ট মিলিটারাইজড যে বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড এখনও। এটা মানে এখানে প্রচুর মিলিটারি আছে, এত কড়াকড়ি ব্যাপার। নর্থ কোরিয়া সাউথ কোরিয়া তারা মিলিটারি বসিয়ে রেখেছে, কেউ মানে একটা লোক এপার ওপার হতে পারবে না। আপনারা ন্যাচারালি শোনেন যে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছে, কিছু ভারত থেকে কেউ বাংলাদেশ এরকম পারাপার হচ্ছে, কিন্তু ওখানে এটা কখনোই সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন দেশে হয়তো এরকম হতে পারে, মানে লোক গোপনে চলে যাচ্ছে, কিন্তু মানে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া বা সাউথ কোরিয়া থেকে নর্থ কোরিয়া অসম্ভব, যাওয়া অসম্ভব। এমন মিলিটারি মানে ওখানে ব্যবস্থা আছে 38 ডিগ্রি প্যারালেল লাইনেতে, তাদের বর্ডারেতে। তো রাশিয়া এবং ইউএস এদের যে কোল্ড ওয়ার হয়েছিল, তার পরিণাম আজকে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া। তো এভাবে নর্থ কোরিয়াকে এবং সাউথ কোরিয়াকে ভাগ করা হয়েছিল, এবং এখনও নর্থ কোরিয়াতে রাশিয়ার ইনফ্লুয়েন্স আপনি দেখতে পাবেন এবং সাউথ কোরিয়াতে আমেরিকার ইনফ্লুয়েন্স দেখতে পাবেন। যেহেতু আমেরিকা শুরু থেকেই ডেভেলপ কান্ট্রি ছিল, সেহেতু আপনি দেখবেন সাউথ কোরিয়া এখন খুব উন্নত একটি দেশ, টেকনোলজির দিক থেকে খুব উন্নত। তার কারণ কি? ওখানে পুঁজিবাদের বিকাশ হয়েছিল। যেহেতু আমেরিকার মূল মন্ত্র কী ছিল? পুঁজিবাদ। এবং রাশিয়ার মূল মন্ত্র কী ছিল? শ্রমবাদ। কারণ রাশিয়া সেই সময় লেবার এই সমস্ত নিয়ে তারা মানে তাদের সেই সময় মূল যাকে বলে মন্ত্র ছিল যে তারা সাম্যবাদ, শ্রমবাদ এই সমস্ত নিয়ে তারা কাজ করবে। সেই সময় স্ট্যালিন ছিল হচ্ছে হত্যাকর্তা, লেনিন মারা যাওয়ার পর স্ট্যালিন হত্যাকর্তা হয়েছিল। তো এইটা হয়েছিল, এবং সেই যে ডিভাইডটা হয়েছিল এখনও আমরা দেখতে পাচ্ছি। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া দুটো দেশ যারা একে অপরকে একদমই পছন্দ করে না, এবং যে কোনো সময় একে অপরকে পরমাণু যে হামলার হুমকি দিয়ে থাকে। বিশেষ করে নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে দেয়, সাউথ কোরিয়া অতটাও করে না, কিন্তু নর্থ কোরিয়া খুবই উগ্র একটি দেশ, যেটা রাশিয়ার ইনফ্লুয়েন্সে ছিল, রয়েছে, আছে, হয়তো থাকবে। এবং সাউথ কোরিয়া যেটা রাশিয়ার ইনফ্লুয়েন্সে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। যেক্ষেত্রে মানে সাউথ কোরিয়া তারা একটা ভিশন দেখেছে যে তারা ডেভেলপমেন্ট চায়, যেটা আমেরিকা দিতে পারে, রাশিয়া হয়তো দিতে পারবে না। তো সেহেতু তারা আমেরিকার সঙ্গে থাকবে সাউথ কোরিয়া। এই হচ্ছে ব্যাপার। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তো আমার ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট আপনাদের মেন্সের জন্য। ব্যাপারটা যদি বুঝে থাকেন খুব ভালো, যদি না বুঝে থাকেন ভিডিওটিকে আর একবার দেখবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে মানে যত সম্ভব যে ইনফরমেশান সেটা প্রোভাইড করার। আমি আমার কাজটা করেছি। আশা করছি এটা খুব হেল্পফুল হবে। ধন্যবাদ।